পবিত্র জুমার দিনে একসঙ্গে একত্রিত হবার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে সুচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মুহররম মাস চলছে। এই মুহররম মাসের কি কি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগে মুহররম মাসের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমরা জানার চেষ্টা করব। এরপরে আমরা মুহররম মাস থেকে কি কি শিক্ষা নিতে পারি সেই ঘটনাগুলোর আলোকে সেগুলো আমরা জানব। সর্বপ্রথম আসলে এই মুহররম এটা আসলে কি, এটার সংজ্ঞাটা আসলে কি, মুহররম শব্দের অর্থটা কি, কে বলতে পারবে? এখানে কেউ বলতে পারবে? মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। কি বলতে হবে জোরে? মুহররম শব্দের অর্থ কি? নিষিদ্ধ বা পবিত্র। নিষিদ্ধ কেন? এটা নামকরণের পিছনে আল্লাহ তাআলার কোরআনুল কারীমে একটি আয়াত পড়লেই এটা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? জোরে বলতে হবে, কয়টি মাস? 4টি মাস সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 10 শাহর। 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এর মধ্যে মুহররম, জিলকাদ, জিলহজ আর রজব। আমাদের যুব সমাজের একটা ভীষণ পরিমাণে বিষয় লক্ষ্য করা যায় যখন হ্যাপি নিউ ইয়ার আসে। যুবক ছেলেপেলেরা বিভিন্ন ডিস্কো বাজায়, গান বাজায় এবং তারা বিভিন্ন লাল পানির মাধ্যমে, বিভিন্ন পানির মাধ্যমে তারা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে। সেই মুসলমান ঘরের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় যে আরবি 12 মাসের নাম বলো, সে বলতে পারবে না। অথচ তাকে যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম বলো, সে ঘেটা ঘাট বলে দিতে পারে, ঠিক কিনা? অথচ মুসলমান সে আরবি মাসের নাম জানে না। মুসলমান মুসলিমদের রীতিনীতি, মুসলিমদের কালচারে সে অভ্যস্ত নয়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে একটি সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এই মাসে মুহররমের দিনে আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন। ইহুদি খ্রিস্টানদেরকে স্পেসিফিক্যালি যদি বলি তাহলে ইহুদিরা এই দিনে রোজা রাখে। আপনি যদি একটু গুগল করেন তাহলে আপনি বিষয়টা জানতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জিজ্ঞেস করলো যে তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা বলল এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন, সেজন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী তখন বললেন যে এটার তো আরো বেশি হকদার আমরা, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আরো বেশি হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ব্যাপারে বললেন। এখান থেকে এই মুহররম মাসে আমাদের জন্য রোজা রাখার কথা বলেছেন। মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। কেন নিষিদ্ধ? মাসটাকে কেন নিষিদ্ধ নামকরণ করা হয়েছে? এটার পিছনে এই আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই 4 মাস, যেই 4 মাসের কথা আমি বললাম,
এই 4 মাসে মুসলিমদের যুদ্ধ করা, সকল প্রকার হানাহানি থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য এই মাসটাকে পবিত্র হিসাবে গণ্য করা হয়েছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই মাসে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে কাকতালীয় ভাবে এ মাসেই, যেটা সচরাচর পুরো বিশ্বে এই মুহররম মাসের 10 তারিখে, যেটাকে বলে আশুরা, এই আশুরার দিনে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন, তাকে শহীদ করা হয়েছিল। এটা নিয়ে বিস্তর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে এই আশুরার দিনে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনতে হবে, মাইন্ডটাকে ফ্রেশ রেখে তারপরে শুনতে হবে, কারণ এখানে অনেক ঘটবেজ আছে। যদি আপনি এটা মনোযোগ সহকারে না শোনেন, তাহলে আপনি সঠিক ইতিহাসটা আপনি জানতে পারবেন না। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ইতিহাসগুলো শিয়াদের দ্বারা অনুপ্রাণিত, এজন্য এই ইতিহাসগুলো বিকৃত। আমরাও সচরাচর হাদিসের বই বা বিভিন্ন ইসলামিক বই থেকে আমরা ভুল ইতিহাস জেনেছি। সঠিক ইতিহাস আমাদের জানার প্রয়োজন আছে।